পাপ না বেশি দিন চাপা থাকে না, তাই আপনাকে তো ধরা পড়তেই হবে। এখন না হোক, একদিন না একদিন ধরা পড়তেই হবে। ডাক্তারবাবু, আপনি প্লিজ চুপ করে থাকবেন না। আমার মেয়ে মহাগৌরী সিংহ, ও নির্দোষ। আপনি যদি কিছু জেনে থাকেন প্লিজ আমাদের বলুন, প্লিজ। প্লিজ। আচ্ছা, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজন মানুষ মারা গেছে। আপনি প্রশ্নটা শুনে চমকে উঠলেন কেন? হ্যাঁ, আর চুপ করেছিলেন তো কেন বলুন? আচ্ছা, আপনারা আমাকে জেরা করছেন কেন? আপনারা কারা? পুলিশ? আপনারা তো খুনির বাড়ির লোক। মেয়েকে বাঁচাতে না পেরে এখন এখানে এসেছেন। যান এখান থেকে, নাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। নিজের মেয়েকে শিক্ষা দিতে পারেননি আর এখন আবার। ব্যাস! আমার মেয়ের সম্পর্কে একটা বাজে কথা আমি আর শুনবো না, না হলে কিন্তু আমি আপনাকে। আসি, মাথা ঠান্ডা করো। এখানে কথা বাড়িয়ে লাভ নেই, হিতে বিপরীত হতে পারে। চলো এখান থেকে, এসো। উফ, কি ঝামেলার পাবলিক না। ব্যাপারটা জানিয়ে রাখতে হচ্ছে। ইনি আবার ফোন করছে কেন? বলুন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর আরসি চ্যাটার্জি এই হসপিটালে এসেছিলেন। কি বলছিল? আপনার হাজবেন্ড বেঁচে আছে কিনা তার প্রমাণ এখানে খুঁজতে এসেছিল। কোনো প্রমাণ পাইনি। আমিও জোর ধমকে দিয়েছি। ওকে, সে আপনি যা করেছেন ঠিকই করেছেন। অবশ্য এটা আমি এক্সপেক্ট করেও ছিলাম। আর সে সাক্ষ্য চুপ করে বসে থাকবে না আমি জানতাম, বাট আনফর্চুনেটলি এবার আর ওদের কিছু করার নেই। কোথাও কোনো প্রমাণ নেই, আর প্রমাণ থাকলে তো পাবে। যাই হোক, আমি যা বোঝার বুঝে গেছি। আপনি রাখুন এখন ফোনটা। ঠিক আছে ম্যাডাম। ওরা আবার বুঝতে পারছে না সিমি, খেলাটা অনেক বড়। আর এই খেলায় আমি এক ফোঁটাও জমি ছাড়বো না। এবার আমি ওদের এমন প্যাচে ফেলেছি, ওরা ওদের মেয়েকে কিছুতেই বাঁচাতে পারবে না। জাস্ট ইম্পসিবল। ওই ডাক্তার সব জানে, যে আর সায়ন্তনীর সঙ্গে ওই ডাক্তারও যুক্ত। নাহলে সিমি আর সায়ন্তনীর পক্ষে এই এত বড় ষড়যন্ত্র একা করা সম্ভব নয়। জানি আসি, সবটা বুঝতে পারছি, কিন্তু প্রমাণটা কোথায়? প্রমাণ না পেলে তো আমরা কিচ্ছু করতে পারছি না। আর এখানে যদি প্রমাণ না পাই তাহলে প্রমাণটা কোথায় পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমাদের মর্গে যেতে হবে। যে তো এখান থেকে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে ওখানে গেলেই আমরা কোনো না কোনো সূত্র পাবোই। এখানে যাও বা আমরা ঢুকে পড়েছি, কিন্তু ওখানে ঢোকাটা তো এত সহজ হবে না। আসে ওখানে কিভাবে ঢুকবো তুমি সেটা আমার উপর ছেড়ে দাও। শোনো না, তুমি একবার মহাগৌরীর কাছে যাও না গো। ও যে কি অবস্থায় ওখানে আছে আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। ও নিশ্চয়ই খুব টেনশন করছে, ভেতর ভেতর অস্থির হয়ে আছে। তুমি ওকে গিয়ে বলো ওর মা ওর কোনো ক্ষতি হতে দেবে না। সে তো আমি যাবই ওর কাছে, কিন্তু তুমি এখানে একা সবটা সামলাতে পারবে তো? তুমি তোমার আরশিকে চেনো না সাক্ষ্য? চিনি, বাট সাবধানে। এতগুলো বছর পর আসি তোমাকে আমার কাছে ফিরে পেয়েছি, কিন্তু তাও ওই যে সবটা শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ওকে তো আমরা জিততে দেব না, কিছুতেই না। কিন্তু তাও আমাদের খুব সাবধানে থাকতে হবে আসি। তুমি দেখো সব কিছু ভালো হবে। তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো, যাও। টেক কেয়ার। তাহলে মহাগৌরী, তোমার অর্পিতা ম্যাম এখন সাসপেন্ডেড। আর এই অর্পিতা ম্যামের অনুপস্থিতিতে এই থানায় ইনচার্জ কে জানো? কে বলো তো? আমি, সুজয় রক্ষিত। কষ্ট হচ্ছে না? খুব মুক্তির ছোঁয়া। ভয় লাগছে, খুব ভয় লাগছে কিন্তু। হ্যাঁ, আগের বার তোমাকে যখন এই পিজু দত্তের কেসে অ্যারেস্ট করেছিলাম না, তোমার অর্পিতা ম্যাম নিজে দায়িত্ব নিয়ে তোমাকে লক আপ থেকে বার করেছিল, মনে আছে? হ্যাভ ইউ গন ম্যাড সুজয়? তুমি মহাগৌরীকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলে। ও কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই একজন। লকআপটা খোলো। কিন্তু এইবার তোমায় কে বাঁচাবে? হ্যাঁ, আমার জন্য আপনাকেও শাস্তি পেতে হলো ম্যাম। আপনার কাছে যে আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই। আমি এর জন্য নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না।
আমি কিচ্ছু করতে পারলাম না। নির্দোষ মানুষ দুটো শাস্তি পাচ্ছে বেকার বেকার। কিরে, খুব দুঃখ হচ্ছে নাকি? এই জন্যই বলেছিলাম সুজয় স্যারের সঙ্গে সঙ্গে থাক। বাবা, তুই ঠিক আছিস মা? দেখুন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে আপনি লকআপে ঢোকাতেই পারেন, কিন্তু তার সাথে আপনার নিজের জন্য একটা লকআপ খালি রাখবেন, কেমন? এই আপনি থানার কোনো নিয়ম জানেন না? হ্যাঁ, আমি ওখানে বসে আছি, আমার সাথে কথা না বলে আপনি ওর সাথে কথা বলতে আসেন এখানে? সরি সরি, আসলে টেনশনে আমার মাথা কাজ করছিল না, তাই। সুযোগ বুঝে আমার বাবাকে অপমান করছেন তো সুজয় বাবু? আমারও সময় আসবে। আমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ। বলুন 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 বলুন। মহাগৌরী, তুই একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না। তোর মা আর আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা আঁচড়ও পড়তে দেবো না, আই প্রমিস। প্রমিস? প্রমিস? হ্যাঁ, একবারে প্রমিস করে ফেললেন, কিন্তু সব প্রমাণিত ওর এগেনস্টে, মানে ওর তো বাঁচার কোনো রাস্তাই নেই। আর সেটা হলে বোধহয় সবচেয়ে বেশি আপনি আনন্দ পাবেন, তাই তো? হ্যাঁ, আমি তো পুলিশ, ক্রিমিনালদের শাস্তি পেয়ে দেখলে আমার বেশ আনন্দই হয়। আমি শুধু ভাবছি যে আপনি কেমন বাবা। সুজয় বাবু, আপনি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারেন না। বাবা, তোমার বাবা তো আবার বজরংবলীর দূত, তাই না? মানে তুমি যেখানে কোনো বিপদে পড়ো তোমার বাবা তোমাকে হেল্প করতে সেখানে পৌঁছে যায়। তাছাড়া আপনি কি ভাবছেন যে আবার বজরংবলীর দূত সেজে আপনি ওকে এখান থেকে নিয়ে যাবেন? নিয়ে যাবেন? পারবেন না। আর এবারও যদি আপনি নিজের হাতে আইন তুলতে চান তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়ব না। স্টপ ইট সুজয় বাবু, সেদিন জেজের বাড়ির মাঠটা কিন্তু ভুলে যাবেন না আপনি। আর এই যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেল না, আর এটা যে আমাকে ফাঁসানোর জন্য, সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আচ্ছা, আপনি এবারে আসুন। আজ সমস্ত প্রমাণ আমার মেয়ের বিরুদ্ধে বলে আপনার এত গলার জোর, তাই তো? যেদিন আপনার বিরুদ্ধে আমি প্রমাণ পাবো, সেদিন আপনার চোখের সামনে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, কেউ কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা মাথায় রাখবেন, পাপ না বেশি দিন চাপা থাকে না, তাই আপনাকে তো ধরা পড়তেই হবে। এখন না হোক, একদিন না একদিন ধরা পড়তেই হবে, আর তখন এই বজরংবলীর দূতের কোনো প্রয়োজন হবে না। মা, তুই ভাবিস না, তোর বাবা যখন তোকে কথা দিয়েছে তখন তোর কিচ্ছু হবে না।